তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছো। তো এটা কোনো টেকনিক্যাল ভিডিও না, কোনো আনবক্সিং ভিডিও না, এটা হচ্ছে একটি মোটিভেশনাল ভিডিও। ঠিক আছে? এক্সাম্পল, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো। 20টা 30টা করে ভিউজ আসে, আর লং ভিডিওর ক্ষেত্রে 2টো 3টে। ঠিক আছে? তো একটা কথাই বলবো, যারা মানে এটা একটা মোটিভেশনাল ভিডিও, তাই জন্য আমি বলছি এটা। যারা মনে করো না যে আমি ইউটিউবে একটি চ্যানেল খুলবো, ঠিক আছে, চ্যানেল খুলে 2-3 দিন কাজ করব, বিশাল ভাইরাল হয়ে যাব, তারপরে লাখ লাখ টাকা ইনকাম করব, তো এক্সাম্পল এরকম যাদের ধারণা আছে, আমি বলবো কি তাদের ভিডিওটা দেখার কোনো দরকার নেই। কারণ ইউটিউব এমন একটা জিনিস ভাই, 1 বছরে সফলতা আসতে পারে, ঠিক আছে, 6 মাসেও সফলতা আসতে পারে, কিংবা 6 বছরেও সফলতা আসতে পারে। ঠিক আছে? তোমার কন্টেন্টের দমের ওপরে নির্ভর করবে। ঠিক আছে? আমি টেকনিক্যাল ভালোবাসি, তাই জন্য আমি টেকনিক্যাল ভিডিও বানাতে বানাই আমি। যারা গেমিং ভালোবাসো তারা গেমিং বানাও, যারা ব্লগিং ভালোবাসো তারা ব্লগিং বানাও। আর আরেকটা কথা, এখন অনেক ছেলেপিলে কীরকম এরকম টাইপের অনেক, এখনকার জেনারেশন যেরকম, যে আজকে চ্যানেল খুললাম, খোলার পরে 2-3টে করে ভিউজ আসছে, আসার পর মনে করছে এই চ্যানেলটা বেকার হয়ে গেছে, আর চলবে না, ওটাকে বাদ দিয়ে আবার একটা নতুন চ্যানেল খুলছে, আবার ওটাও হচ্ছে না গ্রো, আবার ওটা বাদ দিয়ে একটা নতুন চ্যানেল খুলছে, এরকম চ্যানেল পাল্টাতেই আছে, কিন্তু ভিডিও আপলোড করতে পারছে না। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে তোমরা যদি সত্যি ইউটিউবার হতে চাও বা কোনো ইউটিউব চ্যানেলে কাজ করে থাকো, তাহলে তোমরা মোটামুটি একটা চ্যানেলেই কাজ করে যাও। ঠিক আছে? একটা চ্যানেলেই তোমরা কন্টেন্ট আপলোড করে যাও। তবে এরকম না যে একই চ্যানেলে গেমের ভিডিও ছাড়বে, একই চ্যানেলে কুকিং ভিডিও ছাড়বে, একই চ্যানেলে ব্লগিং ভিডিও ছাড়বে, এটা হয় না। তাহলে তোমার রিউজ কন্টেন্টের যে একটা মানে আপডেট আছে, ওর ভিতরে তোমার চ্যানেলটা কিন্তু পড়ে যাবে। ওরকম করলে হবে না। তোমার যে কোনো একটা নিশ ঠিক করতে হবে। হয় তুমি যদি গেমার হয়ে থাকো, গেমিং ভালোবাসো, তাহলে গেমিং চ্যানেল খুলে গেমিং ভিডিও আপলোড করো। যদি তুমি মনে করো আমি ব্লগিং করতে ভালোবাসি, আমি ব্লগার, তাহলে ফোন ধরে বলো যে হ্যালো গাইস, যেরকম তুমি ব্লগিং বানাও, ব্লগিং করে নিজের চ্যানেলে আপলোড করে দাও। ঠিক আছে? এবার আপলোড করার আপলোড করতে কী কী লাগে, কী কী হ্যাশট্যাগ দিতে হয়, সব দিতে হয়, সে তো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এবার এটাই বলার ছিল। আর যদি বলো মোটিভেশনাল কথা, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, অন্তত আমার থেকে কিছু মোটিভেশনাল নিতে পারো। ঠিক আছে? 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে 2-3টে করে ভিউজ লং ভিডিওয়ে। আচ্ছা, শর্ট ভিডিও ছাড়লে, আমি যখন আগে গেমের চ্যানেল ছিল, তখন শর্ট ভিডিও ছাড়লে 1K 2K 3K করে ভিউজ চলে আসতো। এখন শর্ট ভিডিও ছাড়লে ভাই 20টা 30টা, খুব জোর যদি হয় 60টা 70টা, এর বেশি আর যাবে না। ঠিক আছে? তা বলে আমি যদি এক্ষুনি হালটা ছেড়ে দেই যে আমি না ইউটিউবার হব না, আমার সেই ইচ্ছাটা নেই। ঠিক আছে? ওরকম যদি আমি ছেড়ে দিই তাহলে ছেড়ে দিতে পারি, আমার কোনো ব্যাপার না। ঠিক আছে? কিন্তু ওই যে স্বপ্নটা হবে না, একটা টেক ইউটিউবার হওয়ার যে স্বপ্নটা, ওটা আর হবে না। তো তোমাদের এটাই বলতে চাই আমি একটা কথা, যারা তোমরা ভিডিওটা এখনও অবধি দেখছো, তারা কমেন্টে 22 লিখে কমেন্ট করে যাও। ঠিক আছে? 22 লিখে কমেন্ট করে যাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা এখনও অবধি কারা কারা দেখেছো। মনে আছে, মানে মনে হচ্ছে যে 100-র মধ্যে এখন 99টা লোকও চলে গেছে, হয়তো তুমিই দেখছো ভিডিওটা। তো সেরকম তোমার মনে হয়তো কিছু আছে, তাই জন্য একটা শেখার জন্য যে বোরিং ভিডিওটা তুমি দেখছো। তো একটা বেশি কথা আর বাড়াবো না, যদিও মোটিভেশনাল ব্লগ, এটাই বলার ছিল যে কখনো হার মানতে শিখো না। সে তোমার যে কোনো চ্যানেল হোক, ঠিক আছে, তোমার যে কোনো চ্যানেল হতে পারে, তুমি মন খুলে কাজ করে যাও। ঠিক আছে? চ্যানেলে যদি তুমি একবার না একবার, একটা কথা বলছি তাহলে দেখো,
ইউটিউবার বানাবো বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো। সেই দাদাটা মানে হাল ছাড়িনি কোনো দিনও না, 20টা 30টা করে ভিউস আসতো, আস্তে 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 মানে ছাড়তে ছাড়তে ভিডিও ছাড়তে ছাড়তে তখন 100 200টা করে ভিডিও ছেড়ে দিয়েছে। তখন হট করে একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। ওই একটা ভিডিও থেকে এত পরিমাণে আর্নিং হয়েছে, মানে এত পরিমাণে মানে ভিউজ হয়েছে ওই একটা, আর মানে একটা ভিডিও থেকে পুরো মানে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমিও তোমাদের এটাই বলবো যে প্রথম প্রথম তো সবার ভিডিও ভালো হয় না, প্রথম প্রথম খারাপ কোয়ালিটি হবে, সব কিছু খারাপ হবে, এডিটিং ভালো হবে না। তোমরা প্রথম প্রথম শুরু করো, তারপরে করতে করতে সেই জিনিসটা মানে একটা অভ্যাসে পরিণত হবে, ঠিক আছে। তো এটাই মনে করো যে একদিন না একদিন হয়তো 10টা ভিডিও ভাইরাল হলো না, 20টা হলো না, 30টা হলো না, একদিন না একদিন একটা ভিডিও তো ভাইরাল হবেই। আর সেই দিন থেকেই তোমার ফ্যান ফলোয়িং, লোকে তোমার চিনবে, তোমাকে জানবে, তোমার ভিডিওটা দেখবে, তোমাকে মানে ভালোবাসবে, ঠিক আছে। তো এরকমই বলছি যে যে ভিউজ আসে না বলে ছেড়ে দিচ্ছ, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। সাবস্ক্রাইবারের পেছনে কেউ ঘুরো না, ঠিক আছে। সাবস্ক্রাইবার হোক না হোক সেটা পরের কথা, সাবস্ক্রাইব তোমার লোকে ভালোবেসে পরে করতেও পারবে, ঠিক আছে। কিন্তু তুমি যে আসল যদি তোমার ভিউয়ার্স যদি তোমার ফ্যান হয়ে যায় একবার, তারপর তুমি এবার ওয়াচ টাইমের থেকে শুরু করে আর কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে। এটাই বলার ছিল। যারা যারা বুঝতে পেরেছো তারা আশা করি কিছু মানে মাইন্ডে কিছু ঢুকেছে তাদের, ঠিক আছে। আর যারা ভিডিওটা ছেড়ে চলে গিয়েছো তো আর কিছু বলার নেই, ঠিক আছে। এটাই ছিল আজকের ভিডিও। আর প্রথমবার ক্যামেরার সামনে মানে এইভাবে এইভাবে মানে কথাটা বলছি, নিজেরও একটা খারাপ লাগছে, ঠিক আছে। জানি না ভয়েস টয়েস কেমন আসবে, কোনো এডিটিং করব না, ঠিক আছে। যেটা বোঝাতে পেরেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর নিচে আমার আর কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য আছে, ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করার। জানি না কোনো দিন পারবো নাকি, ঠিক আছে। এই 2030 এই সরি 30 বলছি, সরি, এই 2026 সালের মে মাসের 30 তারিখ চলছে আজকে, ঠিক আছে। ভিডিওটা শ্যুট করছি, জানি না কবে আপলোড হবে কি হবে, বাট একটা কথা দেখি যে ভেবে মানে কতদিন আমি মানে রেগুলার চালাতে পারি ইউটিউবটা, ঠিক আছে। আর কিছু বলার নেই, আজকে এই অবধি। দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী টেক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।